আমাদের বাড়িতে যে ছোট্ট মহারানিটি রয়েছে তার আবার চিকেনের একঘেয়ে রেসিপি খেতে একদমই ভালো লাগে না। তাকে নতুন নতুন রান্না করে চিকেনের বানিয়ে দাও। তার জন্য আজকে বানিয়ে নিলাম চিকেন মহারানি। তো চলো এই চিকেন মহারানি বানাতে কী লাগছে। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে টক দই, আদা বাটা 1 থেকে 2 চামচ ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টাটাকে ম্যারিনেটে রেখে দেবো। তার জন্য একটা মশলা লাগবে চিকেন মহারানির জন্য, যেটা খুব দরকারি। সেটা হচ্ছে গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। সেটাকে ভালো করে একটু ভেজে নিয়ে গরম করে সেটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে দেবো গুঁড়ো করার জন্য। দেখো মিক্সিতে দিয়ে দিলাম। এরপর আমি করবো হচ্ছে গুঁড়োটা একদম মিহি না করলেও হবে, এরকম গোটা গোটা থাকলে অসুবিধা নেই। তারপর নিয়ে নেবো পেঁয়াজ আর রসুন। আদাটা আমার আগে থেকে বাটা ছিল, সেটাকে বেটে নিয়ে তার মধ্যে কাজু, তিল আর আমন্ড ওটাকে ভিজিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল আর আমি ঘি দেবো। এই রান্নার মধ্যে ঘি বা বাটার থাকলেও দিতে পারো, অসুবিধা নেই। ঘি, গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে ঢেলে নিয়ে ভালো করে নাড়াতে থাকবো। যতক্ষণ না জলটা পেঁয়াজের একটু শুকাচ্ছে ততক্ষণ মনে নেড়ে চেড়ে নিয়ে আমি যে পেস্টটা করেছিলাম কাজু, সাদা তিল আর আমন্ডের, সেই পেস্টটা ভালো করে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি একটা মানে জলটা শুকিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা আস্তে আস্তে করে আমি এখানে দিয়ে দেবো। দেখো ঝোলটা মোটামুটি আমার জলটা শুকিয়ে গেছে, বা চিকেনটাকে আমি আস্তে করে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে, এখানে কোনো জল দেওয়ার দরকার নেই, কেন জল এমনি মাংস থেকে বেরোবে। এখানে দই আছে, পেঁয়াজের জল আছে, আস্তে আস্তে সবই এটাকে বেরোবে। এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দেখো কষাতে জল বেরিয়েছে। এই টাইমটায় আমি দিয়ে দেবো ভাজা মশলাটা, 3 থেকে 4 চামচ ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা ভাজা হয়ে গেছে, বা জলটাও পুরো মাংসের থেকে বেরিয়েছে, আমি এক্সট্রা কোনো জল দিইনি। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি, দেখো উঠছে জলটা, এর মধ্যে নেড়ে যতক্ষণ জলটা বেরোচ্ছে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি ফ্রেশ ক্রিমটা হচ্ছে তাদের কাছে থাকে দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল তাই আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু দিয়ে দেবো দুধ। এখানে বললাম না জলের কোনো ব্যবহার করার দরকার নেই, দুধ দিয়ে দেবো। এখানে লিকুইড দুধ ছাড়া আমুল স্প্রে থাকলেও তোমরা দিতে পারো। দুধটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দেবো কেশরি মেথি। একটু কেশরি মেথি ছিল, ওটাকে ভালো করে গরম করে গুঁড়ো করে নিয়ে কেশরি মেথি দিয়ে একটুখানি গোটা গরম মশলা গুঁড়ো, ঘি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমার মহারানি রেডি। আমার মহারানির জন্য চিকেন মহারানি রেডি। তোমরা বাড়িতে বানিও। এটা ভাত, রুটি, পোলাও যে কোনো খাবারের সাথে খাওয়া যায়। টাটা।